নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম কথা বলবো, যদি তোমরা WBPKP এর ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রিপারেশন নিচ্ছ WBPKP-র জন্য, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি WBPKP বাদ দিয়ে অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে মোটেও কিন্তু এই ভিডিওটা তোমার জন্য নয়, তো স্কিপ করে যেতে পারো। আর যারা WBPKP পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আজকে আমার এই কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। দেখো, সচরাচর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, ক্লাসগুলো করেছো, তারা জানো যে আমি শুধুমাত্র অঙ্ক করাই, আর আমি লেকচার দিতে খুব বেশি পছন্দ করি না। আমি অঙ্ক শেখাই, তো অঙ্কে চলে যাই, সরাসরি অঙ্কর সমাধান করাই, বাস এইটুকুই আমার কাজ। কিন্তু আজকে আমি লেকচার দিতে এসেছি, তো যার লেকচার শোনার অভ্যেস নেই তারাও স্কিপ করে যেতে পারো। কিন্তু যারা দাদা হিসেবে আমাকে ভালোবাসো এবং পরীক্ষার ব্যাপারে সিরিয়াস, তারা কিন্তু এই কথাগুলো একটু শোনার চেষ্টা করো। ঠিক আছে? WBPKP এই পরীক্ষা কি পড়বো, কতটা পড়বো এবং কেন পড়বো, এই তিনটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই তিনটি প্রশ্নের উত্তর আজকে খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই ক্লাসে। ঠিক আছে? প্রথমেই বলে দিই, আমি এমনিতে হাওয়াবাজিতে কোনো কথা বলছি না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আর ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে কথা বলছি। মেবি আমি রং হতে পারি, আমি ভুল হতে পারি, তবে হ্যাঁ, যেহেতু 10 বছর ধরে আমি পড়াচ্ছি তোমাদেরকে অঙ্ক WBPKP নিয়ে, তো একটু অভিজ্ঞতা আমার আছে। তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে প্লাস গত বছরের বা বিগত বছরের যেসব প্রশ্নপত্র আছে তাকে একটু অ্যানালাইসিস করেছি, আর বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন সেটা একটু অ্যানালাইসিস করে আমি এগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। তো একটু মাথায় রেখো একটা জিনিস। প্রথমেই বলি, ধরো অঙ্কের প্রিপারেশন তোমরা নিচ্ছ, হতে পারে তোমার অঙ্কের প্রিপারেশন একদম শূন্যতে আছে, কিংবা হতে পারে তোমার অঙ্কের প্রিপারেশন একদম ফুললি হয়ে আছে, খুব ভালো প্রিপারেশন হয়ে আছে, কিংবা খুব খারাপ। এই দুটোই তো সিচুয়েশন, তাই না? অনেকেই মাঝে ঝোলে, কিন্তু মাঝে ঝোলার কথা বলছি না। যারা মাঝে ঝুলছে তাকে বোটামি ধরছে, আমি নিচেই ধরছি। এবার হবেটা কি? এবার তুমি যদি নিচে থাকো, তোমার প্রিপারেশন যদি অঙ্কের ভালো না হয়, তাহলে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় আছে তোমাদের কাছে, তাই না? 40 থেকে 45 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে হতে পারে তুমি তোমার লেভেলটাকে উপরে নিয়ে যেতে পারবে, যদি তুমি প্রিপারেশন ঠিক মতো নাও। এখনো সময় আছে, তোমার পজিশনটা তুমি উপরে নিয়ে যেতে পারবে। আর যদি এই 45 দিন তুমি ফাঁকি মেরে দাও, তো হতে পারে তোমার প্রিপারেশন ভালো আছে, কিন্তু 45 দিন ফাঁকি মারলে কিন্তু তোমার পজিশন নিচে চলে আসতে পারে। তোমার কাজ হবে টপে থাকলে হবে না, টপ থেকে আরো উপরে, তার থেকেও বেশি উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর যারা নিচে আছে তাদের তো আর নিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই, তারা উপরে যেতে পারে। ঠিক আছে? কেন বলি? কারণ অঙ্ক এমন একটা জিনিস, আমিও যদি 1 মাস 2 মাস যদি অঙ্ক থেকে বিরত থাকি না, তো আমারও ব্যাপারটা ডাউন হয়। তার মানে আমার যদি ডাউন হয়, যে শুধুমাত্র অঙ্ক নিয়ে আলোচনা করে, সে তার যদি ডাউন হতে পারে, তাহলে তোমারও হবে, এটা স্বাভাবিক, সবার হবে। তাই প্রিপারেশন হতে পারে তোমার চাঙ্গা প্রিপারেশন আছে, তাকে লেভেল আপ করার দায়িত্ব এখন তোমার। হতে পারে তুমি সব থেকে কম প্রিপারেশন নিয়েছো, সুযোগ রয়েছে তুমি তোমার লেভেলটাকে আপ করতে পারবে। ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, এই তিনটি জিনিস বিশ্লেষণ করার পর আমি কি পেয়েছি যে কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে। দেখো, এখানে কিছু চ্যাপ্টারের নাম দেওয়া আছে, নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জিওমেট্রি, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন। এখানে দেখো উল্টো পাল্টা সব দেওয়া আছে, তাই না? প্রথমে নাম্বার সিস্টেম ঠিকই আছে, তারপরে সিম্পলিফিকেশন ঠিকই আছে, তারপর পার্সেন্টেজ চলে এসছে, তারপর মেনসুরেশন চলে এসছে, তাই না? 4 নম্বরে মেনসুরেশন চলে এসছে। এটা কেন হয়েছে? এটা একমাত্র এই কারণে হয়েছে, এটা হচ্ছে চ্যাপ্টারের কতটা ভ্যালু রয়েছে তার উপরে। আমি তোমাদেরকে বলবো, 1 থেকে প্রথম 10টি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, এর জন্য এরা প্রথমে স্থান পেয়েছে। কি পড়বো ব্যাপারটা বুঝতে পারছো? এই ব্যাপারটা। ঠিক আছে? এবার প্রশ্ন তোমাদের হতে পারে, দাদা এখানে যে চ্যাপ্টার গুলো দিয়েছো, এ সবগুলোই তো সিলেবাসে রয়েছে। আরে বাবা, সিলেবাস মানেই তো সেটা তুমি কি পড়বে, কতটা পড়বে, এটাই তো সিলেবাস, তাই না? তো এখানে সেই চ্যাপ্টার গুলোই আছে, কিন্তু এখানে যেভাবে সাজানো আছে সেটা ইম্পর্টেন্ট। মানে কার ওয়েটেজ সব থেকে বেশি, কার ওয়েটেজ সব থেকে কম, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি সেভাবে সাজিয়েছি। তার মানে তুমি একবার পড়লেই বুঝতে পারছো নাম্বার সিস্টেমের গুরুত্ব সব থেকে বেশি। নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, মেনসুরেশন, অ্যাভারেজ, টাইম এন্ড ডিস্টেন্স, এগুলোর গুরুত্ব বেশি। এর জন্য এগুলোকে আমি প্রথমে রেখেছি।
তো কি পড়বো সেটা তোমরা এখান থেকে ধারণা করতে পারবে। আর কতটা সেটা তো সিলেবাস জানোই যে হ্যাঁ এই চ্যাপ্টার গুলো রয়েছে, কতটা পড়তে হবে। ঠিক আছে, এবার আসি যে কার ওয়েটেজ কতটা বেশি। ব্যাপারটা দেখো, যদি তোমরা বিগত বছরের কোশ্চেন আলোচনা করো বা যারা করেছো তারা খেয়াল করবে এমন কোনো বিগত বছরের প্রশ্ন নেই যেখানে নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন নেই, আছেই। আমার মতে এবছর সামনে যে 2025-এর WPKP আসছে তাতে নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টি কোশ্চেন আসতে পারে। আমি বলছি না যে আমি 100% শিওর, ঠিক আছে, তবে হ্যাঁ একটু কম বেশি হবে, খুব বেশি কম বেশি হবে না। ঠিক আছে, আমি আগে থেকে ক্লিয়ার করে দিই, না হলে অনেকে বলবে দাদা তুমি বলেছিলে 3টি কোশ্চেন আসবে, এসছে একটিও আসতে পারে। কিন্তু আমার ধারণা, আমি যে অ্যানালাইসিস করেছি, আমার যে অভিজ্ঞতা, তাতে এবছর 2 থেকে 3টি কোশ্চেন নাম্বার সিস্টেম থেকে আসবে। ঠিক একইভাবে সিম্পলিফিকেশনও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও 2 থেকে 3টি কোশ্চেন আসতে পারে। পার্সেন্টেজ অবশ্যই করবে, কারণ এখান থেকে কোশ্চেন থাকবেই। এবার একটি থাকবে না দুটি, এটা তোমাদের ভাগ্যের উপর নির্ভর করছে। মেন্সুরেশনের সমস্ত চ্যাপ্টার, মানে সমস্ত যে টপিকগুলো রয়েছে, ঠিক আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ট্র্যাপিজিয়াম, বৃত্ত, তোমার ত্রিভুজ, এই সবগুলো মিলে 2 থেকে 3টি কোশ্চেন, প্লাস আরেকটাও আসতে পারে, 4টি কোশ্চেন আসতে পারে। আমার মতে 2 থেকে 3টি কোশ্চেন মেন্সুরেশন থেকে আসবে। অ্যাভারেজ 1টি থেকে 2টি কোশ্চেন অ্যাভারেজ থেকে আসতে পারে। টাইম এন্ড ডিস্টেন্স খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন কিন্তু তোমাদের দেবে। এবার একটি না দুটি, এটা তোমাদের উপর নির্ভর, মানে তোমাদের ভাগ্যের উপর নির্ভর করছে। প্রফিট এন্ড লস, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকবে। তোমার এলসিএম এইচসিএফ থেকে একটা কোশ্চেন থাকবে। টাইম এন্ড ওয়ার্ক ইম্পর্টেন্ট, এখানে 1টি থেকে 2টি কোশ্চেন টাইম এন্ড ওয়ার্ক থেকে দিতে পারে। ঠিক আছে, কারণ টাইম এন্ড ওয়ার্কের অনেকগুলো টাইপ হয়, তো একটা ধরো তোমার মহিলা পুরুষ সংক্রান্ত একটা দিয়ে দিল, আর একটা ধরো ওই কত অংশ কাজ হয়েছে না হয়েছে এরকম ধরো দিল। ঠিক আছে, তো অনেকগুলো টাইপ হয় টাইম এন্ড ওয়ার্কের, তো 1 থেকে 2টি কোশ্চেন, দুটি টাইপ তোমাকে দিয়ে দিল, এরকম দিতে পারে। রেশিও প্রপোর্শন খুব ইম্পর্টেন্ট আমার মতে। ঠিক আছে, এটা আমি নিচে রেখেছি এই কারণে, কারণ বিগত বছরে যদি অ্যানালাইসিস করো তাহলে একটু কম হয়, কিন্তু রেশিও এন্ড প্রপোর্শন এবছর একটু বেশি এর ওয়েটেজ রয়েছে। তো 2 থেকে 3টি কোশ্চেন কেন। আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলা ভালো, রেশিও প্রপোর্শন এবং মিক্সচার, এই যে দুটি চ্যাপ্টার দেখছো না, এই দুটি কিন্তু একদম ইন্টারকানেক্টেড, তাই না? অনুপাত দিয়েই মিক্সচার হয়, মিক্সচার দিয়ে অনুপাত হয়, তো খুব ইন্টারকানেক্টেড। মানে এখানে থেকে যে 2-3টি কোশ্চেন দেয়, তো মিক্সচার থেকে কোশ্চেন না থাকতেও পারে, বা থাকলে একটি থাকতে পারে। কিংবা মিক্সচার থেকে যদি 2টি কোশ্চেন দেয় তাহলে অনুপাত থেকে একটু কম দেবে, হয়তো একটা কোশ্চেন দিল বা দুটো দিল। ঠিক আছে, এটুকু মাথায় রেখো। সিম্পল ইন্টারেস্ট, এটা আমার মতে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবুও একটা কোশ্চেন দেবে আর তোমরা পারবেও। টাইম এন্ড ওয়ার্ক, দুই জায়গাতে রয়েছে, সরি, এখানেও 1টি থেকে 2টি বলেই দিই, 1টি থেকে 2টি কোশ্চেন টাইম এন্ড ওয়ার্ক থেকে দেবে। টাইম এন্ড ডিস্টেন্স, ওকে, এখানে ট্রেন রিলেটেড হতো। ঠিক আছে, চলো কই বাত নেই। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এজ রিলেটেড কোশ্চেন, তুমি এজ রিলেটেড কোশ্চেন, রেশিও প্রপোর্শন এবং মিক্সচার, এই 3টিকে মিক্স করে দিও, এখান থেকে সব মিলিয়ে 4 থেকে 5টি কোশ্চেন আসবে। ঠিক আছে, পার্টনারশিপ থেকে কোশ্চেন যদি না দেয় ভালো কথা, দিলে 1টি কোশ্চেন আসতে পারে। ঠিক একইভাবে বোট এন্ড স্ট্রিম থেকে একটা কোশ্চেন দেবে কিংবা নাও দিতে পারে। পাইপ অ্যান্ড সিস্টেম, এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে কিংবা না থাকতে পারে। ঠিক আছে, কারণ টাইম এন্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম এই দুটি সম্পর্কযুক্ত। আবার বোট এন্ড স্ট্রিম আর টাইম এন্ড ডিস্টেন্স এটা সম্পর্কযুক্ত। তো টাইম এন্ড ডিস্টেন্স থেকে যদি বেশি কোশ্চেন চলে আসে তো বোট এন্ড স্ট্রিম থেকে দেবে না, যদি কম আসে তো বোট এন্ড স্ট্রিম থেকে দেবে। আর জিওমেট্রি থেকে একটা কোশ্চেন আসতেও পারে, না আসতেও পারে। তো এই হচ্ছে ওয়েটেজ। এই সিলেবাসের এইটুকু তুমি পড়ে অনায়াসে ধারণা করতে পারবে যে কার উপর বেশি গুরুত্ব। এবার একটা প্রশ্ন হতে পারে, দাদা সমস্ত চ্যাপ্টারই তো করতে হবে, একটা কোশ্চেন আসবে তো সমস্ত চ্যাপ্টারই করতে হবে, তো এভাবে না করে যদি আমি প্রথম থেকে সবগুলোই করি। ব্যাপার হচ্ছে এটা জানারও আমার উদ্দেশ্যটা কি জানো, ধরো তুমি ভোজ বাড়িতে আছো, ভোজ বাড়িতে ধরো 10টি আইটেম আছে, তোমার ফোকাস 10টি আইটেমের উপর থাকে না। তোমার প্রথম ফোকাস থাকে কি খাসির মাংসের ওপর, দ্বিতীয় ফোকাস থাকে কি ভালো মাছের ওপর, তাই না? মানে তারপরে ধরো পনিরের উপর তোমার ফোকাস। তো ফোকাসটা আমরা দেখো, সবগুলো আইটেম তো দরকার, ভোজ বাড়িতে গিয়ে তো আমরা সব ধরনের আইটেম আমাকে দেবে, সবগুলো আইটেমই তো মানে ভালো, কিন্তু সবগুলো আইটেমের উপর কি আমার ফোকাস থাকে? থাকে না। কিছু কিছু মেন জিনিস থাকে যেগুলোর উপর আমাদের ফোকাসটা একটু বেশি থাকে। তো আমি বলছি সেই ভোজবাড়ির মেনুর মতো এখানেও এই 10টি বেশি ফোকাস করবে, এগুলো ফোকাস করবে না তা নয়, এগুলো তোমাকে পড়তেই হবে, কিন্তু এগুলোর উপর বেশি ফোকাস করবে। এবার প্রশ্ন হচ্ছে কি, এই যে
নাম্বার সিস্টেম রয়েছে বা এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এগুলোকে যদি আমি প্রশ্নগুলো সাজাতে চাই, টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সাজাতে চাই, প্রশ্নগুলো সাজানো, সেই প্রশ্নের উত্তর ডেসক্রিপটিভ বের করা, সেই উত্তরের তোমার শর্টকাট শেখা, তারপরে সেই ধরনের অঙ্ক প্র্যাকটিস করা, এই সমস্ত যে জিনিস, তার জন্য সময় তোমাদের নেই। সময় আছে কি তোমাদের হাতে? না। এই জিনিসগুলো করতে গিয়েই তোমার যা সময় আছে চলে যাবে। তো এর সব থেকে সহজ এবং সিম্পল উপায় তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু দেখার চেষ্টা করো। ঠিক আছে, দেখো। ওকে বাবা কোথায় আছে? দেখো, দুটো জিনিস, একটা যে টাইপ ওয়াইজ আমি সাজাবো, সেটা এখান থেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইপ ওয়াইজ এর সমস্ত চ্যাপ্টারের পিডিএফ, যেগুলো একদম সাজানো রয়েছে। আর এদিকে বাদিকে যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিসের ব্যাপার। আমি বলছি কি, তোমার যদি প্রিপারেশন খুব ভালো থাকে, তাহলে তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে। আর যদি তোমার প্রিপারেশন না থাকে ভালো, তাহলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই দুটো জিনিস মাথায় রেখো। মানে যাদের প্রিপারেশন ভালো আছে তাদেরও কাজে দেবে, আর যার প্রিপারেশন ভালো নেই তার তো কাজে দেবেই। এবার ব্যাপার হচ্ছে, এগুলোকে আরো ভালো যদি বুঝতে চাও, তাহলে ব্যাপারটা দেখো। ধরো আমি একটা চ্যাপ্টার নিলাম অ্যাভারেজ। এই অ্যাভারেজের চ্যাপ্টারের এই যে জিনিসটা দেখছো তোমরা, এই দেখছো 1 নম্বর, এটা তাই না? 1 নম্বর টাইপ, 1 নম্বর টাইপের একটা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর টাইপের আরো একটা প্রশ্ন দেওয়া আছে। ঠিক একইভাবে এইভাবে সবগুলো টাইপ, প্রচুর টাইপ দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখাই কতগুলো টাইপ দেওয়া আছে। মোট অ্যাকচুয়ালি 20 থেকে 21টি টাইপ দেওয়া আছে। দেখো 21 নম্বর টাইপ, এই টাইপ, এইভাবে সমস্ত টাইপ সাজানো রয়েছে। এবার এই সলিউশন কি, দেখো সলিউশনটা দেখে নাও। এইটা দেখো অ্যাভারেজ পিডিএফ, এর সলিউশন দেখো। প্রথম টাইপের সলিউশন দেখো, একটা শুধুমাত্র যোগ করতে হয়েছে, সলিউশন পেয়ে গিয়েছি। তো এগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে কিভাবে যোগ করলে আমি সলিউশনটা আসবে। এখানে দেখো একটা টাইপ দেওয়া আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখা আছে। এখানে দেখো দ্বিতীয় টাইপের অ্যান্সার এখানে করে দেওয়া আছে। কি না, একটা বিয়োগ করতে হয়েছে, আমাদের অ্যান্সার চলে এসছে। একটা শুধুমাত্র বিয়োগ করলেই অ্যান্সার চলে আসবে। এবার এগুলো তোমাকে শিখতে হবে। এবার শেখার ব্যাপারটা তুমি কোথায় পাবে? আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করব। কি করে? ধরো হোয়াটসঅ্যাপে দেখো, এখানে রাজ আমার একটা স্টুডেন্ট, যে আজকেই আমাকে পেমেন্ট করেছে। ঠিক আছে, রাজ আজকে আমাকে পেমেন্ট করেছে। দেখো 23/2025 299 টাকা পেমেন্ট করেছে। একে আমি কি প্রোভাইড করেছি দেখো, একে আমি কিছু না, এই যে নাম্বার সিস্টেম থেকে শুরু বললাম না, প্রত্যেকটি টাইপ, এগুলো আমি প্রোভাইড করেছি। এবং এর নিচে এর সমস্ত পিডিএফ দেওয়া আছে, প্রিন্টেবল এবং সলিউশন, দুটো করে পিডিএফ আছে প্রত্যেকটি চ্যাপ্টারে। এবার কি করবে, এই যে নাম্বার সিস্টেম না, জাস্ট প্রথম এটা ক্লিক করো, ক্লিক করলেই তোমরা একটা ভিডিও ক্লাসে চলে আসবে, 2 এর পাওয়ার n, আর এখানে চলে আসবে তোমরা। ঠিক আছে, এবং সমস্ত টাইপের শর্টকাট সমাধানও এখানে শেখানো হয়েছে। তো বাস, এগুলো তোমরা পেয়ে যাবে, অলরেডি সাজানো আছে। শুধু এটা না, এটার পরে দেখো পিডিএফ গুলো সব দিয়েছি। তো এরপরে আর একটা জিনিস পাবে, সেটা হচ্ছে এখানটায় একটু অ্যাডভান্স অঙ্ক দেওয়া আছে, যার একদম চ্যাপ্টার বাই চ্যাপ্টার লিংক তোমাদেরকে প্রোভাইড করেছি। তুমি জাস্ট একবার ক্লিক করবে, সরাসরি তুমি ক্লাসে পৌঁছে যাবে এবং দেখে নিতে পারবে। দেখো ব্যাপারটা বোঝো, একজন ব্যবসায়ী তার সমাধানটা দেখে নিলে। আর পিডিএফ তো থাকবেই, পিডিএফ এও সমাধান থাকবে, একটা প্রিন্টেবল পিডিএফ থাকবে। এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যে 2 মাসের যে কাজ, সেটা আমি অলরেডি করে রেখেছি। তোমাদের কাজ হচ্ছে এটা নেওয়া। এবার এটা নিতে গেলে তোমাকে কি করতে হবে? দেখো, আমি তোমাদেরকে কোর্স বিক্রি করতে ইন্টারেস্টেড না। তুমি যদি ভেবে থাকো যে দাদা কোর্স বিক্রি করার জন্য এসব করছে, না ভাই, তোমার উপর কোনো জোর নেই। তোমার যদি ভালো লাগে যে হ্যাঁ এগুলো আমার উপকারে আসবে, তবে নেবে। যদি উপকারে আসবে না, তো তোমার নেওয়ার প্রয়োজনও নেই। ঠিক আছে, কারণ আমি অলরেডি সাজিয়ে সাজিয়ে রেখেছি। তোমাদের যারা প্রিপারেশন ভালো আছে তার প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালো। আর যার প্রিপারেশন নেই, সে তো অঙ্কগুলো একবার যদি দেখে নাও না, মাথায় থেকে যাবে। আমি এত সহজভাবে তোমাদেরকে দিয়েছি, বুঝিয়েছি। তো করতে হবে কি তোমাকে, জাস্ট ফোন পে, গুগল পে বা পেটিএম হচ্ছে এই নাম্বারটাই, 299 টাকা পেমেন্ট করবে। আর এই নাম্বারেই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। বাস, আর লিখে দেবে সাথে WPKP ব্যাচ। আমি তোমাদেরকে সমস্ত কিছু একসঙ্গে প্রোভাইড করে দেবো। মাত্র 299 টাকায় এত কিছু। মানে আমার 2 মাসের কষ্ট করা যে জিনিসটা, সেটা তোমরা একসঙ্গে পেয়ে যাচ্ছ। তোমার কাজ হবে শুধু একবার দেখে নেওয়া, আর একটা করে হোমওয়ার্ক দেওয়া আছে, সেগুলো সমাধান করে নেওয়া। এইটুকু করতে পারলেই কাজ শেষ। ঠিক আছে, বাকি তোমাদের ইচ্ছা। এটা তোমাদের উপকারে যদি লাগবে মনে হয়, তাহলে ফোন করে নাও এখনই। আর যদি বলো উপকারে লাগবে না, তো ছেড়ে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাছাড়া আমি বাকি যে জিনিসগুলো তোমাদেরকে বলার চেষ্টা করেছি, এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে,
এগুলো একটু মাথায় রাখবে, তাহলে দেখবে অনায়াসে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।